এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনবদ্য কাহিনী শোনা গেল পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্র ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়। 44 বছর বয়সী মোহাম্মদ ইফতেখারের বয়স যখন 30-এর কোটায়, তখন তার শরীরে দেখা দেয় এক অদ্ভুত সমস্যা। হাত পা কাঁপা, শরীর শক্ত হয়ে যাওয়া এবং চলাফেরায় শুরু হয় তীব্র অসুবিধা। সাধারণ কাজগুলো করতেও তাকে প্রতিদিন চরম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। সঠিক চিকিৎসার আশায় তারা এসে পৌঁছায় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়। রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসকদের বোর্ড একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সিদ্ধান্ত নেন, যার নাম deep brain stimulation. He has Parkinson's for last 15-16 years. You can imagine the Parkinson's start holo at the age of 30. And initially he did well on medication, but now medication খুব ভালো কাজ করে না. Now what he needs is brain surgery. Brain surgery is a নতুন surgery, advanced surgery in Parkinson's disease. We put pacemaker in the brain. Pacemaker in the brain and battery আছে in the chest. And pacemaker কি করে, the end of pacemaker stimulates the brain and gives your own dopamine. So dopamine which is getting from outside, you are getting from inside because of the pacemaker. We had surgery about 3-4 days back, and the patient is very happy. He is doing wonderful. After pacemaker, you need to program this. Battery আছে, battery একটু voltage বাড়াতে হবে, একটু frequency change করতে হবে, তো gradually patient improves. But initially we have to see কি কোই complication আছে কিনা, একটু ভালো আছেন কিনা. So patient is doing very well, and we are very happy that with the combination of doctors, donors and to some extent industry, it's a perfect combination, and patient could get this benefit. I hope that we can do more surgery in such cases, and we'll see that how it works. Parkinson's disease এ ডিপ ব্রেন স্টিমুলেশন অপারেশন করার ফলে ব্রেনের দুদিকে সাবথ্যালামিক নিউক্লিয়াস বা গ্লোবাস প্যালিডাস ইন্টারনাস, এই দুটি জায়গাতে ব্রেনের দুদিকে দুটো লিড লাগিয়ে দেওয়া হয়। এখন প্রত্যেকটা লিডে 4টি করে কন্ট্রাক্ট থাকে মোটামুটি ভাবে। আমাদের ডিবিএস প্রোগ্রামিং এর মাধ্যমে দেখতে হয় যে এই যে আমরা লিডটা লাগালাম, সেই লিডের কোন কন্ট্যাক্টটিতে পেশেন্টকে আমরা সবচেয়ে ভালো বেনিফিট দিতে পারি, কোন কন্ট্যাক্টটাকে আমরা স্পেসিফিক্যালি স্টিমুলেট করলে সেই প্রবলেমগুলোকে আমরা সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারি। এই হসপিটালে আমরা নিয়ারলি 100 নিউরোমডুলেশন করেছি, তার মধ্যে মোস্টলি ফর পার্কিনসন্স ডিজিজ। এই অপারেশনকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। তো এর জন্য কিছু সিলেক্টিভ ক্রাইটেরিয়া থাকে। প্রথমে আমাদের নিউরোলজিস্ট ডক্টর ঋষিকেশ কুমার এবং ওনার টিম ওই পেশেন্টগুলোকে সিলেক্ট করে হু ইজ দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ফর ডিপ ব্রেন স্টিমুলেশন। পেশেন্ট সার্জারি হওয়ার পর প্রোগ্রামিংয়ের জন্য আমাদের কাছে আসে, তো প্রোগ্রামিং করি আমরা। আমাদের এক্সক্লুসিভ ডিবিএস ক্লিনিক আছে ফর প্রোগ্রামিং। এটা একটা লম্বা ব্যাপার, মানে একবার আসলে যে প্রোগ্রামিং প্রথমবারই আসলো আর আমরা সেট করে দিলাম তা নয়। আস্তে আস্তে আমাদের তুলতে হয় যে ভোল্টেজ, যে 3টে প্যারামিটার থাকে, একটা ভোল্টেজ, একটা পালস আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই 3টে প্যারামিটার অ্যাডজাস্ট করে আমাদের প্রথমে খুব স্লো প্রোগ্রামিং শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে অপটিমাম লেভেলে পৌঁছতে হয়। ইফতেখারের এই লড়াইয়ে প্রত্যেক মুহূর্তে পাশে থেকেছেন তার স্ত্রী সাগুফতা শাহিন। তিনি ভাগ করে নিলেন তার অভিজ্ঞতা। স্যার আমাদেরকে অনেক বছর থেকে সাজেস্ট করেছিলেন যে ডিবিএস করে না, ভালো হবে, লাইফ বেটার হয়ে যাবে, কিন্তু আমরা অত টাকা ছিল না, আমরা অ্যাফোর্ড করতে পারছি না। এই জন্য এবার অপারেশন হয়েছে, তো স্যার এই হেল্প জন্য হয়েছে, স্যার আমাদের হেল্প করেছে, তারপরে অপারেশন করতে পারি আমরা। এখানকার বিশেষজ্ঞদের সাহায্যে খুব দ্রুত ইফতেখারের শারীরিক উন্নতি হতে শুরু করেছে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা এভাবেই নিরলস পরিশ্রমে মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। খুব ভালো, স্যারের কাছে ঠিক করে দিয়েছিল আমাকে।